ওখানে তো ছিলাম, সন্ধ্যা হইলে আল্লাহু আকবার, সকালবেলা আল্লাহু আকবার। এই কাকুকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই কাকুর কি কষ্ট। ওখানকার মানুষজনদের অত্যাচারে উনি ওই দেশ ছাড়া হয়ে আমাদের দেশে এসছেন। আপনারা যদি পুজো করতেন ওরা কি বাধা দিত? তো ওদের আজানের টাইমে আমাদের সব কিছু ঘুরিয়ে রাখতে হবে। শহরের কোলাহল থেকে অনেক দূরে গঙ্গার বুকে লুকিয়ে আছে এক শান্ত গ্রামের গল্প, যেখানে এখনো সকাল হয় পাখির ডাকে আর মানুষ বাঁচে প্রকৃতির সঙ্গে। আজ আপনাদের নিয়ে চলেছি জিরাটের মিলনগড় চরে। আর এটা শুধুমাত্র একটা চর নয়, এটা যেন হারিয়ে যাওয়া পুরনো গ্রাম বাংলার এক জীবন্ত ছবি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি গৌরনগর ঘাট। আমরা যে চরে যাব মিলনগড় চর, সেই চর এই ঘাট পার হয়ে যেতে হয়। ঠিক গঙ্গার ওপাশেই হচ্ছে মিলনগড় চর, ঠিক ওপাশটায়। আর এই হচ্ছে গৌরনগর ঘাট। এই দেখুন ঘাটের পাশে ছোট্ট একটা দোকান রয়েছে, আর এই পাশে গঙ্গা। গঙ্গা ভাঙতে ভাঙতে এমন জায়গায় চলে এসছে, একদম রাস্তার ঠিক পাশেই চলে এসছে। চরে যাওয়ার জন্য আমাদের এই সামনের ফেরিঘাট হয়ে তাই যেতে হবে। ফেরিঘাটে চলে এসেছি, আর ফেরিঘাটে ওঠার জন্যে বাইকগুলো দেখুন পরপর লাইন দিয়ে রেখেছে। আর সমস্ত ওই পারের মানুষজন কিন্তু এই ফেরিঘাট হয়েই যাতায়াত করে দেখুন। আর এপাশে রয়েছে ছোট্ট একটা প্রতীক্ষালয়, এই গাছের ছাওয়ায় এই ঘাটের ওই পারে যারা যাবে তারা এখানে এসে অপেক্ষা করবে। আর এই দেখুন এই গঙ্গার ঘাটে অনেকে স্নান করছে এখানে এসে। আর ওই যে আমাদের নৌকা রয়েছে, আর এই দেখুন এক এক করে মানুষজন কিন্তু নৌকাতে ওঠা শুরু করেছে। এই যে গৌরনগর ফেরিঘাটটা কি অপরূপ এক গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই পাশে হচ্ছে গঙ্গা, এই হচ্ছে গৌরনগর ফেরিঘাট। আর এই পাশে দেখুন মানুষজনদের জমি জায়গা, এখানে মানুষজনরা চাষবাস করে। দেখুন সামনে রয়েছে কলা বাগান, আরও এখানে অনেক জমি জায়গা চাষ করেছে। কত সুন্দর এক অপরূপ গ্রাম্য পরিবেশ দেখুন। আর এই দেখুন এই পাতার নাম হচ্ছে হোগলা পাতা। এই পাতা দিয়ে অনেকে ওই বাড়ি ঘরদোর তৈরি করে, বাড়ির বেড়া, তারপরে চাল, এই সমস্ত তৈরি করে এই যে হোগলা পাতা দিয়ে। দেখুন কত সুন্দর এই গৌরনগর ফেরিঘাট। তো ওই ঘাট পার করে এখন আমরা ওই পারে চলে যাব মিলনগড় চর। গঙ্গার কি অপরূপ দৃশ্য দেখুন আপনারা, কি সুন্দর এই গঙ্গা নদীটা বয়ে যাচ্ছে। এই নৌকাতে আমরা উঠে পড়েছি, আর দেখুন এই নৌকাতে কত মানুষ আসছে ওই পার থেকে ওই পারে যাওয়ার জন্যে। দেখুন ওনারা মনে হচ্ছে ভয় পাচ্ছেন নৌকাতে উঠতে। দেখুন অলরেডি কত মানুষ নৌকাতে এসে বসে পড়েছে। আর এই হচ্ছে বিস্তৃত গঙ্গা নদী, কত সুন্দর লাগছে দেখুন। তো এই নৌকাতে সাইকেল, বাইক, ভ্যান সব কিছুই কিন্তু পারাপার হয়। এই যে এপাশে দেখছেন, এপাশ থেকে আমরা এসেছি, এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট গৌরনগর ঘাট। আর এপাশ থেকে আমরা ওই পাশে চলে যাব মিলনগড় ঘাট। তো প্রত্যেক 45 মিনিট অন্তর কিন্তু আমাদের এই নৌকাটা ছাড়ে। তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, তো এখন আমরা ওই পারে চলে যাব। আর কি সুন্দর দেখুন এই গঙ্গা নদীর অপরূপ দৃশ্য। আমাদের নৌকাটা ঘাটের একদম কাছে চলে এসছে। খুব সুন্দর লাগলো এই 10-15 মিনিটের গঙ্গা সফর। দারুণ একটা পরিবেশের মধ্যে দিয়ে এসছি আমরা। তো দেখুন এই যে ঘাটের কাছে আমাদের নৌকাটা লাগছে, আর দেখুন কত সুন্দর একটা বক পাখি এখানে বসে রয়েছে। ও কি সুন্দর লাগলো। তো এই হচ্ছে ঘাটের রাস্তা, এই রাস্তা দিয়ে এখন আমাদের যেতে হবে। এই দেখুন বাবা, বেশ একটা ধাক্কা লাগলো নৌকাতে। তো আমরা এখন পৌঁছে গেলাম নদিয়া ডিস্ট্রিক্ট থেকে হুগলি ডিস্ট্রিক্টে, সেই মিলনগড় ঘাটে পৌঁছে গেছি। আর এই দেখুন এই ঘাটের অপরূপ সৌন্দর্য এক গ্রাম্য পরিবেশ। তো এখান থেকে কিছুটা দূর সামনে আমাদেরকে হেঁটে যেতে হবে, কারণ সামনে যে জায়গাটা রয়েছে ওখানটায় টাকা পয়সা নেয়, এই ঘাটের টাকা এখানে নেয় না। আর দেখুন কত সুন্দর ঘাটের পাশে পরিযায়ী পাখিগুলো এখানে রয়েছে, দারুণ লাগছে এক অপরূপ দৃশ্য। আর এখানে দেখুন 2-3টে করে ঘাট করা রয়েছে, এই একটা, এই একটা। তার কারণ হচ্ছে বর্ষার সময় কিন্তু এইসব জায়গা সব ডুবে থাকে। এবার যেই জায়গাটা উঁচু থাকবে সেই ঘাটে কিন্তু নৌকাটা লাগাবে তারা। এই দেখুন এই ফেরিঘাটের একটা ছোট্ট টিকিট কাউন্টার। আর এখানে যত মানুষ পারাপার হয় তার জন্য কিন্তু 5 টাকা করে ধার্য করা হয়, আর বাইক গেলে বাইকের জন্য কিন্তু 10 টাকা করে। আর এই ঘাটের পাশে রয়েছে সুন্দর একটা আমলকি গাছ, দেখুন দারুণ লাগছে গাছটা। আর এই দেখুন কত সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ রয়েছে এখানটায়।
আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে নৌকা চলাচল হচ্ছে, এই নৌকা চলাচলের যে টাইমিংটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু একটা বোর্ড করা রয়েছে যে কটা থেকে কটা পর্যন্ত ফেরি চলাচল করবে, মানে নৌকা চলাচল করবে, সে টাইমিংটাই যে রয়েছে এটা আপনারা দেখে নিতে পারেন আপনার যদি কেউ আসেন এখানে। চলে এসেছি আমরা সেই চরের রাস্তায়। এই সামনে হচ্ছে মেন রোড, আর মেন রোড থেকে একদম পাশে রয়েছে এই সেই চরের রাস্তা। তো এই রাস্তা দিয়ে সোজা আমরা সামনে চলে যাব। আর চরটা দেখুন কত সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশের মধ্যে রয়েছে। দুপাশে রয়েছে শুধু কলা বাগান, আর এই পাশে রয়েছে লম্বু বাগান। আর ওই চরে দেখুন অনেক মানুষজন যাচ্ছে গঙ্গায় স্নান করতে, কারণ চরটা একদম গঙ্গার পাশে। তো পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ। আর পথটা দেখুন গ্রামের একদম মাটির পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। কিছু দূর হেঁটে আসলাম এই গ্রামের মেঠো পথ দিয়ে। আর গ্রামের প্রথম বাড়ি হচ্ছে এই যে, আর পাশে দেখুন এটা একটা নার্সারি ছোটোখাটো, এখানে প্রচুর গাছ লাগিয়েছে, সম্ভবত এগুলো সুপারি গাছ, সামনেও রয়েছে। আর এই দেখুন কত বড় বিস্তৃত এক কলা বাগান। তো দেখুন এপাশেও রয়েছে নার্সারির প্রচুর গাছ। এই দেখুন এগুলো মনে হচ্ছে সমস্ত সব সুপারি গাছ, আর সামনে রয়েছে কাঁঠাল গাছ ওখানে। আর দেখুন কত সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে বাড়ি, এদিকে সব লম্বু গাছ দেখুন। আর এই বাড়িটা দেখুন একদম শান্তশিষ্ট পরিবেশের মধ্যে গাছের ছায়ায় কত সুন্দর এই বাড়িটা, কত সুন্দর পরিষ্কার এই বাড়িটা, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এই বাড়িটা দেখুন পুরো পাটকাঠির বেড়া দেওয়া, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা সম্ভবত রান্নাঘর, আর ওটা হচ্ছে বড় ঘর। দেখুন চারপাশে বাগান, আর এই বাগানের মধ্যেই এই একটা বাড়ি। বাড়ির পরিবেশটা দেখুন কত সুন্দর। আর এই হচ্ছে বড় ঘর, এই ঘরটা পুরোটাই টিন দেওয়া, উপরে টিন, বেড়া দিয়ে টিন। এই দেখুন ছোট্ট একটা বাড়ি, দারুণ একটা পরিবেশ কিন্তু এই বাড়ির। আর এই বাড়ির সামনে রোদে দিয়েছে কালো জিরে, দেখুন এই যে কালো জিরে কত সুন্দর। আর ওপাশে রয়েছে আরেকটা বাড়ি। দেখুন এই বাড়ির পরিবেশটা কত সুন্দর, গ্রাম্য পরিবেশ, কি ভালো লাগছে এখানে এসে। দেখুন চারিদিকে শুধু বাগান আর বাগান, ওই পাশে কলা বাগান, এই পাশে কত বাগান, তার মধ্যে কিন্তু এই বাড়িটা। আর দেখুন এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, দেখুন কত সুন্দর বাড়িটা। আর এনাদের রান্না করার জায়গা কিন্তু এই যে বাইরে উনুন করা রয়েছে, এখানেই তারা রান্নাবান্না করে। এই যে জ্বালানি রয়েছে, এই দিয়ে রান্নাবান্না করে। আর এই যে হচ্ছে ছোট্ট একটা বাড়ি। দেখলেন কত সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে এই চরের প্রথম বাড়ি। তো চলুন এই চরটা আরও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এবং চরের ভিতরে এমন একটা তথ্য রয়েছে যেটা আপনাদেরকে আমি দিতে চলেছি। চলুন গ্রামের মানুষজনদের কাছ থেকে শুনে নেবো, এবং আমি নিজেও বলবো এই একটা বড় তথ্য রয়েছে এই চরের মধ্যে। এই হচ্ছে মেন রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এসেছিলাম। আর তারপরে ডান দিকে এই বাড়িটা আপনাদেরকে দেখালাম। আর এই বাড়ি থেকে বেরিয়ে এই যে মেন রাস্তা, এর থেকে আরেকটা বাড়ি যাওয়ার জন্য রাস্তা দেখুন, পুরো কলা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। গ্রামগঞ্জের রাস্তা দেখেছেন কি অবস্থা, কলা বাগানের মধ্যে দিয়ে তাই যাচ্ছি। দেখুন এখানেও অনেক বাড়ি রয়েছে, এই দেখুন বাগানের মধ্যে এই যে বাড়ি, টিনের বাড়ি রয়েছে, ওই পাশে আরও বাড়ি রয়েছে। তো এরকম ওই পাশ দিয়ে অনেক বাড়ি ঘর ধরে ভরা রয়েছে, কিন্তু পুরো গ্রামগঞ্জের বাড়ি দেখেছেন বাগানের মধ্যে, কত সুন্দর পরিবেশের মধ্যে এনারা বসবাস করে। তো চলুন এই গ্রামের আরও অনেক এরকম সুন্দর দৃশ্য রয়েছে যেগুলো আপনাদেরকে আমি দেখাই। দেখুন গঙ্গায় স্নান করে এই মানুষজনরা বাড়ি ফিরে যাচ্ছেন। দেখুন এই যে সুদূর বিস্তৃত রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, আর মানুষজনরা স্নান করে এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে। দেখুন এই হচ্ছে গঙ্গা, আসলে এটা কিন্তু গঙ্গা নয়, গঙ্গার একটা শাখা বলা চলে, একটা খাড়ি। তো সেই খাড়ি বয়ে গেছে, দেখুন কত সুন্দর। আর এই ঘাটে অনেক মানুষ এখানে স্নান করছে। এখানকার পরিবেশটা দেখুন কত সুন্দর, একটা স্নিগ্ধ পরিবেশ। তো এই পরিবেশের মধ্যে আমি এখন এসে উপস্থিত হয়েছি, কি অসাধারণ লাগছে জায়গাটা। আর এর ওই পাশে রয়েছে একটা আইল্যান্ড, যেটা হচ্ছে গৌরনগর চর বলে। সেই গৌরনগর চরের মধ্যে কিন্তু পড়ে ওই পাশের ওই আইল্যান্ডটা, দেখুন কত সুন্দর। আর এই আইল্যান্ড সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেবো একটু পরে, তো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। আর এখানে দেখুন কত সুন্দর মানুষজন এখানে স্নান করছে, দেখুন কত সুন্দর এই গঙ্গার ঘাটটা, একদম শান্তশিষ্ট পরিবেশের মধ্যে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে বাচ্চারা স্নান করে উঠলো সবাই। আর এই গঙ্গার ঘাটে কিন্তু অনেক মানুষ স্নান করতে আসে। আর একজন দেখুন নৌকা চালিয়ে আসছে। বলছি গঙ্গার জল কতটা হবে?
অল্প জল 7-8 জল হবে ওপারে, আর এপারে জল হবে 3 হাত। 3 হাত, 3 হাত আর 7 হাত, এতটা জল? মানে একটা মানুষ হেঁটে হেঁটে যেতে পারবে? এখন যেতে পারবে, ওই তো যাচ্ছে দেখো। আচ্ছা, দেখুন একটা মানুষ হেঁটে হেঁটে যেতে পারবে। এখানে কিন্তু এই খাড়িতে জল নেই। দারুণ একটা জায়গা। তো এই রাস্তা দিয়ে কিছুটা পথ এসেই প্রবেশ করলাম সেই গ্রাম বা সেই চরে। দেখুন এই নদীর পাশের প্রথম বাড়ি কিন্তু এটাই। এখানকার মানুষজনরা এই যে টিন দিয়ে নতুন ঘর তৈরি করছে। আর এখানকার দেখুন টিনের একটা ছোট্ট বাড়ি রয়েছে, দেখুন কত সুন্দর একটা ছোট বাড়ি। আর এই যে হচ্ছে গঙ্গা নদী, কি সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে। এই বাড়িটা কি আপনাদের? ও ওইটা দেখুন গঙ্গার পাশে এরকম প্রচুর বাড়িঘর রয়েছে। তো এই গঙ্গার জল কতটা হয় বর্ষাকালে? অনেক হয়। মানে এখানটায় জল উঠে যায় কি? না এখানে ওঠে না, এখানে ওঠে না, গঙ্গা ভর্তি হয়ে যায়, উপরে ওঠে পুরো না। পুরো ভরে যায়। ও এখানকার মানুষজনদের জীবিকা কি, চাষবাস নাকি? হ্যাঁ, চাষবাস, মাঠে ঘাটে। মাঠে ঘাটে কাজবাজ করে খায়। আচ্ছা আচ্ছা। তো এখানে কত পরিবার আছে এই চরে? এইখানটা আমাদের এখানে আছে ধরবো 15-16টার মতন আছে। 15-16টার মতন পরিবার রয়েছে। বাহ, দেখুন কি সুন্দর একটা পরিবেশ। আর এখানে এরকম 15-16টা পরিবার রয়েছে। তো চরের ভিতরের আরও যে গ্রামগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো গঙ্গার পাড়ে এরকম অনেক বাড়ি রয়েছে। এই দেখুন গঙ্গা, আর এই যে বাড়ি। তো দেখুন বাড়ির রাস্তাটা কেমন, আর এই যে হচ্ছে বাড়ি, পুরো বেড়া দিয়ে তৈরি করা এই বাড়িটা। আর এপাশে কল রয়েছে, এখানেও রয়েছে টিন দিয়ে ঢাকায়। দেখুন সব ছোট ছোট বাড়ি, এখানে অনেক কটা পরিবার রয়েছে। দেখুন ছোট ছোট সব বাড়িঘরগুলো দেখুন। এটা হচ্ছে রান্নাঘর, আর এই বাড়িটা দেখুন পুরো বেড়া দিয়ে তৈরি করা। কত সুন্দর একটা বাড়ির পরিবেশ দেখুন। দেখুন রাস্তার পাশে এই একটা বাড়ি রয়েছে, বাড়িটা পুরো বেড়া দেওয়া। এই দেখুন মাছ বিক্রি করতে এসছেন এই কাকু। কাকু কি কি মাছ আছে? চিংড়ি, পাঙ্গাস। ও বাবা, চিংড়ি, পাঙাশ, রুই, দেখুন কত রকম মাছ এই কাকু বিক্রি করতেছে। কাকু এত বেলা করে এসছেন কেন মাছ বিক্রি করতে? অন্য জায়গায় ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছে। আর এখানকার বাড়ির বেড়াটা দেখুন বস্তা দিয়ে ঘিরে রেখেছে। আর এই গঙ্গার পাড়ে এত সুন্দর হাওয়া, এখানকার মানুষজনদের মনে হয় ফ্যানের দরকার হয় না। তো দেখলেন রাস্তার পাশে এই যে বাড়িটা এরকম তাঁবু দেওয়া রয়েছে। তো এই তাঁবু দেওয়ার কারণটা কি? ওই বাচ্চারা নেমে যায় তো তার জন্য। আচ্ছা আচ্ছা, কোন বাচ্চাটা? ওই ছোট বাচ্চা ছেলে, এই যে এটা কি নাম ওর? স্বার্থ বিশ্বাস। দেখি বাবু ভালো আছো? দেখুন এই যে ছোট বাচ্চাটাই খুব দুরন্ত, এ চলে যায় বলে এই বাড়ির চারপাশে এরকম বস্তা দিয়ে ঘিরে রেখেছে। জ্বরে তো ছিঁড়ে গেছে, জ্বর হয়েছিল না? ঝড় হয়েছিল এখানে? হ্যাঁ, ভীষণ জ্বর হয়েছে। সেই জ্বরে ছিঁড়ে গেছে হ্যাঁ, ছিঁড়ে গেছে। তাঁবুগুলো দেখুন। আর এই গঙ্গার পাড়ে সুন্দর একটা বাড়িতে এনারা রয়েছে। দেখি বাড়ির পরিবেশটা আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে নিই। পুরো টিনের বাড়ি রয়েছে। তো কজন থাকেন আপনারা? 5 জন। 5 জন এই ছোট একটা বাড়িতে থাকেন? কি করবো, টাকা পয়সা নাই তার জন্য। আচ্ছা, কি কাজ বাজ করেন আপনারা? ওই তো একদিনে করে মার্বেলের গাছ, আমি করি মিষ্টির গাছ। আচ্ছা, আপনি মিষ্টি বানান কোথায় সেটা? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। এখান থেকে উত্তরপ্রদেশ গিয়ে বানান কেন? এখানে কোনো কাজ বাজ নেই? আছে, কিন্তু ওই জায়গায় থাকি। আচ্ছা, ওখানে থাকেন। ওখানে ওখানে কি কাজ হয় না। টাকাটা একটু বেশি দেয় নাকি সেই জন্যে? না না, এমনি নিজে আবার দোকানও আছে তো। আচ্ছা আচ্ছা, নিজেদের দোকান আছে সেখানেই কাজ করেন। হ্যাঁ। আচ্ছা, এই করেই আপনাদের সংসার চলে। দেখুন এনারা এই গরমের মধ্যেই টিনের বাড়িতে থাকেন, তাহলে বুঝতে পারছেন কি অসম্ভব গরম হয় টিনের বাড়িতে। আর যেহেতু গঙ্গার পাড়ে রয়েছে সেহেতু একটু হাওয়া আসে, ওই জন্য একটু রেহাই পাওয়া যায় হ্যাঁ, আপনাদের। কিন্তু জ্বর ছালে তো আবার উড়েই নিয়ে যাবে, ঘরটা তো উড়েই নিয়ে যাবে। এখানে ঝড়ঝাপটা খুব হয় নাকি? হ্যাঁ, হয়তো। বাবা, তখন আপনারা কোথায় যান? ওই তো উপরপাড়ায় স্কুলে। আচ্ছা, স্কুলে চলে যেতে হয় তখন। হ্যাঁ। ঘর বাড়ি সব ভেঙে যায় নাকি আপনাদের? তো জ্বর ছালে তো উড়েই নিয়ে যাবে, ঘর বাড়ি সব গঙ্গা নিয়ে যাবে। গঙ্গা বাবা, এরকম হয়েছে কারুর ঘর বাড়ি গঙ্গা নিয়ে চলে গেছে? মাঝে মাঝে বাবা। মাঝে মাঝে হয়তো। এইরকম হয়? হ্যাঁ, বড় ঝড় ছাড়লে। বাবা, কি পরিস্থিতির মধ্যে রয়েছে এনারা ভাবুন। এই ছোট্ট বাড়ি ঝড় ছাড়লেই বাড়ি ঘর উড়িয়ে নিয়ে যাবে গঙ্গার মধ্যে। ভেঙে গেছে ওই পাশে। তো দেখুন এই হচ্ছে এই গ্রামের মানুষজনদের পরিস্থিতি। তো চলুন এই গ্রামের আরও এরকম অনেক বাড়ি রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি এক এক করে দেখাই। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এক দাদা মাছ ধরছেন এই গঙ্গা নদীতে। চলুন আপনাদেরকে একটুখানি মাছ ধরাটা দেখাই। তো এই যে দাদা মাছ ধরছে। দাদা কি দিয়ে মাছ ধরছো, হুইল নাকি? ও, আদার হচ্ছে কেঁচো। এই দেখুন এই মাটির মধ্যে রয়েছে কেঁচো।
এই তো ছোট ছোট দুটো একটা কেঁচো দেখা যাচ্ছে। তো এই কেঁচো দিয়ে এই দাদা বড়শি ফেলেছে, বড়শি দিয়ে মাছ ধরছে। মাছ পেয়েছো দাদা? পেয়েছি কটা, দেখি। একটা সরপুটি পেয়েছি, তারপর কটা চিংড়ি আছে, ওই দেখো বাহ, বাহ, বড় বাহ। সরপুটি। এই দেখুন বাবা, অনেক বড় মাছ তো। দাঁড়াও, দাদা হাতে ধরে দেখাচ্ছে। দাদা সাবধানে আবার বেরিয়ে না যায়। এই যে বাহ, গঙ্গা নদীর মাছ। বলছি ইলিশ টিলিশ কি পাওয়া যায়? ইলিশ ওই জালে পাওয়া যায়, জালে পাওয়া যায়, বড়শিতে ওঠে না? না, বসেতে ওঠে না, বসেতে ইলিশ ওঠে না কোনো। আচ্ছা, তুমি কি প্রত্যেকদিন মাছ ধরতে আসো? প্রত্যেকদিন আজকে আসলাম শখে। আচ্ছা, শখে। শখে যে তো বাড়ি আমার এই যে পিছনে। ও, এই পিছনে এই বাড়িটা আপনাদের? পিছনে এই যে পাকা বাড়িটা, এই বাড়িটা আমাদের। ও আচ্ছা আচ্ছা। এমনি কি কাজ বাজ করা হয়? আমি ট্রেনে হকারি করি। ও, ট্রেনে হকারি করেন? হ্যাঁ। আচ্ছা, আজকে এমনি ছুটি পেয়ে আজকে তাই এমনি এসেছেন? ছুটি, সানডের দিন। আচ্ছা আচ্ছা। কেন এমনি কাজ বাজ হয় না তা সানডে? এমনি যারা মাছ ধরে তারা গ্রামে মানে নদীতে মাছ টাছ পায় ভালো? হ্যাঁ পায় ভালো, আচ্ছা রুই আচ্ছা। পায়, কাতলা পায়, বাহ, কালী বাউস আছে, ওই যে ওদিকে দেখো, ওইটা সব লাইন দিয়ে আছে, সব লাইন দিয়ে মাছ ধরছে? সব লাইন দিয়ে মাছ বাবা ধরছে। দেখুন, এখান দিয়ে এরকম লাইন দিয়ে প্রচুর লোক মাছ ধরছে। আমি আপনাদেরকে সামনে গিয়ে আরো দেখাচ্ছি। তো এই দাদা কতক্ষণ ধরে মাছ ধরছেন? অনেকক্ষণ আমি এই ধরে? যে 1.5-2 ঘন্টা হলো। বাবা, এই রোদ্দুরের মধ্যে কষ্ট হচ্ছে না? চলে যাবো এখন, টাইম হয়ে গেছে, আদারও শেষ। আধারও শেষ হয়ে গেছে। দাদা এই এখন কটা যাবো, মাছ চান পেয়েছে, করবো। মানে যা মাছ পেয়েছেন খাওয়ার মাছ খাওয়া পেয়েছেন? মাছ হয়ে গেছে। বাহ, তাহলে তো আর কোনো ব্যাপার নেই। তো দেখুন কত সুন্দর এই গঙ্গা নদীতে বসে তারা মাছ ধরছেন। এই গ্রামের আরেকটা বাড়ির ভেতরে আমি আপনাদেরকে নিয়ে যাব। দেখুন বাড়ির সামনে এরকম ছোট ছোট বেড়া দেওয়া রয়েছে, আর এই পাশে রয়েছে মস্ত বাগান। চলুন এই বাগানের মধ্যে দিয়ে এই বাড়িটায় যেতে হয়। দেখুন বাড়িতে যাওয়ার একদম সামনেই বড় বড় আম গাছ রয়েছে, আর আম গাছে কত সুন্দর আম হয়ে রয়েছে। দেখুন এগুলো সম্ভবত হিমসাগর আম। দেখুন কত বড় আম বাগান, আর এই বাগানের মধ্যেই রয়েছে এই বাড়িটা। দেখুন কত সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে বাড়ি। তো এই দেখুন পুরোটা টিনের বাড়ি, আর এপাশে রয়েছে একটা টিনের বাড়ি। দেখুন এই যে হচ্ছে বাড়ির পরিবেশ। দেখুন এখানে রান্না করার জায়গা রয়েছে। তো এই যে দেখছেন কত সুন্দর শান্তশিষ্ট পরিবেশের মধ্যে একটা বাড়ি, আর এই যে পুরো সেগুন গাছ দিয়ে ঘেরা। তো এগুলো সেগুন গাছ তো? হ্যাঁ, সেগুন গাছ। তো এই বাড়িটা কি আপনাদের? বাড়িটা এইটা আমার, আবার এইখান থেকে কিছু আছে অন্য লোকের, আবার কিছু আছে অন্য লোকের। ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই চর এলাকায় আপনারা এসছেন, আপনারা কত বছর ধরে এসছেন? আমি এখানে 12-13 বছর হয়। 12-13 বছর ধরে এসছেন। আর আগে আপনাদের আদি বাড়ি কোথায় ছিল? বরিশাল, বাংলাদেশে। বাংলাদেশ থেকে এসছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা বাংলাদেশের মানুষ তাহলে? বাংলাদেশে। তা ওই দেশ থেকে এই দেশে আসার কারণটা কি? কাকা কারণটা তো আমরা হিন্দু, তাই হিন্দুস্তানে আসলে শান্তিতে থাকবো। আচ্ছা তো ওরা ওই 5 বেলা আজান দেবে, নামাজ পড়বে। আচ্ছা আর আমাদের তো সন্ধ্যাবেলা সকালবেলা উলু উলু চলবে না। আচ্ছা, এগুলো ওরা দিতে দেবে না, মানে আপনাকে না, পুজো তাহলে করতে ওদের দেবে আবার না? ডিস্টার্ব হয়, আচ্ছা ওদের ডিস্টার্ব হয় তো। আচ্ছা আচ্ছা তারপর ওই মনে করেন এই ঈদ কোরবানি আইলে ওরা মাঝে মধ্যে গরুর মাংস খাবে। আচ্ছা। ওগুলি তো বিড়াল কুকুর থাকে, হ্যাঁ এরা তো ওই আমার ঘরে কয়েকবার ঢোকে, মানে ওই তাহলে হাড্ডি, সেটা- ওই হ্যাঁ, হাড্ডি আবার ফেলাই দিতে হয়। আমার ওই মেয়ে এবং ছেলে বউ এরা তো ঘৃণা করে। আচ্ছা আচ্ছা। ওরা এরকম ভাবে ছোটখাটো বিষয় নিয়ে মানে হ্যাঁ, সেই রকম এইভাবে অত্যাচার হতো। ওদের তো কিছু বলার নাই, কারণ ওরা তো ওদের ধর্ম ওরা পালন করবে। আচ্ছা, আচ্ছা। আবার ওদের ক্ষমতা বেশি, আমাদের তো ক্ষমতা নাই হিন্দু ওখানে। হ্যাঁ, একতরফা বলা চলে ওই দেশের হ্যাঁ। মানুষজনদের কিছুটা হলেও অত্যাচারের সহ্য করতে না পেরে আপনারা এখানে হ্যাঁ এসেছেন। হ্যাঁ, কিন্তু দেখো কাকা, আমাদের ওখানে কত পূর্বপুরুষের বাড়ি ঘর। আচ্ছা আজকে এখানে দেখো কোন চরে থাকতেছি, এটা কি আমাদের কর্মে ছিল? আমাদের বাপ দাদার বাড়িঘর ফেলিয়েছে আমাদেরকে। সেই গাছের জন্য, সেই নারকেল গাছের জন্য আমরা কত নারকেল খাইছি, কত তাল খাইছি। সেই সমস্ত জায়গা জমি সব ফেলে রেখে চলে আসতে আমরা হয়েছে। মনে করো কত খাজুরের রস খাইছি, আর কি আমরা জীবনে খেতে পারবো? আর হবে না। আর ওই দেশে কারণ ফেরা আমরা হবে না। কখন লাগাবো, কখন হবে, কখন খাবো? আর দেখুন একটা মানুষ যে ভিটে বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছে, সেখানকার আশেপাশের গ্রামগঞ্জে মানুষ হয়েছে, সেই মানুষ যখন ওই ভিটে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে আসতে হয়, তাহলে তার কষ্টটা কেমন বুঝতে পারছেন? এই কাকুকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই কাকুর কি কষ্ট। ওখানকার মানুষজনদের অত্যাচারে উনি ওই দেশ ছাড়া হয়ে আমাদের দেশে এসছেন। ওই দেশে কি এখনো আপনাদের আত্মীয় স্বজনরা হ্যাঁ, আছে? আমার ভাই আছে একটা, আছে? আমার ওই তারা বাড়িতেই কিভাবে এখন ভাই রয়েছে? আছে। খোঁজ এরা খবর নেন? হ্যাঁ আছে, ওই ওদের সাথে তালে মিল দিয়ে থাকে। তাহলে মিলে হ্যাঁ, থাকে। তালে মিলে থাকে। দেখুন কি আবার- কষ্ট বুকে নিয়ে ওর জন্য উনি ওই এখানে- দেশ ছেড়ে এই দেশে এসেছেন। তো এই দেশে এসে কি মনে করছেন? আপনার কোন দেশটা ভালো লাগছে, ওই দেশ না এই দেশ?
কাকা জেনুইন ভাবে এখন তো এই দেশটা খুব ভালো লাগছে, কিন্তু ওই যে পুরন কথা যখন মনে পড়ে তখন তখন খারাপ তো হ্যাঁ, লাগে যে খারাপ যেখান লাগে। থেকে কিন্তু- ছোটবেলা থেকে হ্যাঁ। বড় হয়ে ওঠা, সেই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় এসে আসে, মানিয়ে নিতে হ্যাঁ, মানিয়ে একটু নিতে। কিন্তু কষ্ট এমনি ভালো, হবেই। খুব ভালো লাগে এমনি, কারণ আমাদের দেখি সবাই হিন্দু, ওখানে দেখি নাম কীর্তন হয়, ওখানে পুজো হয়, বেশ সবার ভিতরে সন্ধ্যা হলে পর শশার ওদিকে উলুলুলু একটা শব্দ কত সুন্দর দেখে। আর এখন ওখানে তো ছিলাম, সন্ধ্যা হলে আল্লাহু আকবার, সকালবেলা আল্লাহু আকবার, কারণ আমাদের তো উলুলুটো তার দেওয়ারও সুযোগ হবে না আর শোনারও সুযোগ হবে সেটা না। আপনারা যদি পুজো করতেন ওরা কি বাধা দিত? তো ওদের আজানের টাইমে আমাদের সব কিছু ঘুরিয়ে রাখতে হবে, আচ্ছা আচ্ছা। কারণ দেখুন কি পরিস্থিতি বাদ্য বাজনা, ইয়ে করে ঢোল, উনি ঢাকা, এসছেন। সবকিছু। আমি কোনো কমিউনিটিকে ছোট করব না, কিন্তু যার যার ধর্ম তার কাছে এই ভেদাভেদটা করা উচিত না, যে তাদের কাজে আমি বাধা দেবো, আমার কাজে তারা বাধা দেবে, এটা তো করা মোটেও উচিত না। তো এই রকম এক অত্যাচারিত হয়ে উনি বাংলাদেশ ছেড়ে আমাদের এই ভারতে এসছেন। তো এইখানে ভোটারের লিস্টে কি আপনার নাম আছে না নাম না, কাটা এখন গেছে? নাম কাটা গেছে, নাম নাই। নাম কাটা গেছে, আপনার নাম উঠে যাবে, আপনি চিন্তা করবেন না। তো দেখেছেন কি অসহায় একজন মানুষের সাথে পরিচয় হয়ে গেল, যে ওই দেশ থেকে অত্যাচারিত হয়ে এই দেশে এসছে। তো কাকু ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। ভালো থাকো তোমরা। হ্যাঁ। তো হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে আসলাম, আর আপনাদের যে গুরুত্বপূর্ণ তথ্যটা দেব বলেছিলাম সেই তথ্যটা এখন দেই। আমার এই নদীর পিছনে যে চরটা দেখতে পাচ্ছেন ওটার নাম হচ্ছে গৌরনগর চর। তো বেশ কিছু বছর আগে ওই চরে অনেক শিল্প হওয়ার কথা ছিল, সেইগুলো হয়নি। তারপরে ওপাশে একটা সিএসসি ব্রিজ আছে, সেই ব্রিজটাও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, ওখানে নদীর ভাঙনে ব্রিজটাও ভেঙে গেছে। কিংবা কিছু বছর আগে আরও একটা জিনিস হওয়ার কথা ছিল, ওখানে জাহাজ বন্দর হওয়ার কথা ছিল, সেটাও হয়নি। এখন শোনা যাচ্ছে যে ওখানে এয়ারপোর্ট হতে চলেছে, কেন্দ্র সরকার থেকে নির্ধারিত হয়েছে ওই গৌরনগর চরে এয়ারপোর্ট হবে, যেই এয়ারপোর্টটার নাম হবে বলাগড় এয়ারপোর্ট। তো এই চরে ঘুরতে ঘুরতে একটা দিদির বাড়িতে চলে এসেছি। তো দিদির বাড়ির আপ্যায়নটা খুবই সুন্দর একটা আপ্যায়ন করেছে, আমাদের শরবত টরবত দিয়েছে, সেইগুলো আমি আর ভিডিওতে দেখাইনি। তো দিদিরা খেয়ে যেতে বলছে, এখন আমাদের জন্য রান্না বান্না করেছে। তো দেখুন এই হচ্ছে সেই দিদিদের বাড়ি, আর এই দিদিদের বাড়ির পরিবেশ, এই যে দেখুন কত সুন্দর একটা পরিবেশ। আর এই যে এই খোলা একদম জায়গায় তাই রান্না করে এখানে আমাদের জন্য রান্না বান্না করেছে উনি। দেখুন এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে দিদি বলছে, তো আমরা তিনজনই এখন খাওয়া দাওয়া করব। দেখুন এই হচ্ছে বাড়ির পরিবেশ, এই ছোট্ট একটা ঘরে দিদিরা থাকে, আর বাড়ির পাশে রয়েছে একটা জবা গাছ। দেখুন এটা কিন্তু পঞ্চজবা, অনেকে এই পঞ্চজবাটা দেখেনি কিংবা হয়তো ফোনে দেখেছে, সামনাসামনি দেখেনি। এই জবাটা খুবই রেয়ার, মানে পাওয়া যায় না বললেই চলে। আর ফুল ফুটলে এত সুন্দর লাগে না দেখতে, অসাধারণ লাগে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে, এটা হচ্ছে পঞ্চজবা। আর এই বাড়ির পরিবেশটা দেখুন দারুণ। তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। আর আরও একটা জিনিস দেখাচ্ছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আসল না নকল। এই বাড়ির যে দাদাটা রয়েছে সেই দাদা কিন্তু ঠাকুর তৈরির কাজ করে, আর তার সাথে সাথে এই দেখুন একটা সাপ বানিয়েছে। দেখুন এই সাপটা দেখলে বুঝতে পারবেন না যে এটা আসল না নকল, এটা কিন্তু পুরোপুরি কাঠ দিয়ে তৈরি করা। দেখুন একদম অরিজিনাল মনে হচ্ছে, দারুণ কিন্তু তার হাতের কাজ। তো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো সবেমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে এই চলে আসলাম মিলনগড় ঘাটে। তো যাওয়ার সময় আপনাদের কিন্তু এই মিলনগড় ঘাটটা দেখিয়েছিলাম, দেখুন কত সুন্দর পরিবেশে রয়েছে এই ঘাটটা। তো এই ঘাটে একটুখানি হাওয়া খেতে চলে আসলাম, আর ঘাটটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই ঘাটটা। দেখলেন আপনারা মিলনগড় চর। তো এই চরের মানুষজনদের জীবনযাপন, তারা কি পরিস্থিতির মধ্যে রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো এইরকমই সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আমি পরবর্তীতে আপনাদের কাছে নিয়ে চলে আসব। তো আজকের পর্যন্ত টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।